হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মল্লিকা মৌ। তো আজকের ভিডিওতে আমি নতুন আরেকটি কান্ট্রি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে আমি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুন্দর দেশ ফিলিপিন্স ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ঢাকা থেকে কিভাবে সহজে আপনারা ফিলিপিন্স ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আবেদন করবেন, কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য, এবং ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এবং কিভাবে আপনারা শপিং করবেন। তো এই তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে মূলত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসাটা আপনাকে জানতে হলে মূলত ট্যুরিস্ট ভিসাটা কি এটা আপনাকে জানতে হবে। নর্মালি ফিলিপিন্সের জন্য যে ট্যুরিস্ট ভিসাটা হয়ে থাকে সেটা টেম্পোরারি ভিসা, যেটা 30 দিনের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আপনি এই ট্যুরিস্ট ভিসা নিয়ে 1 মাস পর্যন্ত সেখানে থাকতে পারবেন। তো নর্মালি ঢাকা থেকে যারা ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনারা যদি আপনার যদি একটা ট্যুর প্ল্যান থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি 1 থেকে 1.5 মাস আগে আপনি একটা ট্যুর প্ল্যান করে থাকেন, তো আপনি যদি 1 থেকে 1.5 মাস আগে হোটেল বুকিং এবং ফ্লাইটের টিকিট কেটে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যাওয়ার সময় হ্যাসেল ফ্রি হবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনি যেতে পারবেন। যদি আপনি ফ্লাইটের টিকিট এবং হোটেল বুকিং সস্তায় দিতে চান, সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 মাস আগে আপনি হোটেল বুকিং এবং ফ্লাইটের টিকিটটা আপনি কেটে রাখতে পারেন। তো ফিলিপিন্সে যারা মূলত যাবেন, তো আপনার কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেটা প্রথমটা আপনার একটি পাসপোর্ট, যেটার মেয়াদ অবশ্যই আপনার 6 মান্থ থেকে 1 বছর ভ্যালিডিটি থাকতে হবে, এবং আপনার সদ্য তোলা ছবি, যেটা আপনি রিসেন্ট দিয়েছেন, অর্থাৎ আপনি রিসেন্ট যে ছবিটা রয়েছে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি তুলেছেন, সেটা আপনাকে দিতে হবে এবং ছবির সাইজ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার 2x2 এবং ছবিটা অবশ্যই আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এবং ম্যাট পেপারে আপনাকে দিতে হবে এবং আপনার একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে। তো নর্মালি যারা বাংলাদেশ থেকে জব হোল্ডার, তো জব হোল্ডারদের ক্ষেত্রে আপনার এনওসি, ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড, এই প্রুফগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা বিজনেস করে থাকেন, মূলত বিজনেসের জন্য আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, এটাকে আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এবং অবশ্যই আপনার যে বিজনেসের যে ভিজিটিং কার্ড রয়েছে এটা আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপার ওয়েতে গুছিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসাটা পেতে ইজি হবে। এছাড়াও আপনার ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসা পেতে নর্মালি আপনার 7 থেকে 15 কর্মদিবসের মতো হয়ে থাকে। যদি আপনি গুছিয়ে সব কিছু দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে একটু ইজি হবে। আপনার 100% ওয়ারেন্টি দেওয়া যায় না, কারণ ভিসার ক্ষেত্রে অনেক প্রসেস থাকে। তো আপনি যদি সুন্দরভাবে আপনার ডকুমেন্টসগুলোকে প্রপার ওয়েতে কোনো এজেন্সির মাধ্যমে, ভিসা এক্সপার্টদের মাধ্যমে যদি আপনি যান, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো তারা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দেবে। এক্ষেত্রে আপনার ভিসাটা পেতে একটু ইজি হবে। তো নর্মালি যারা ফিলিপিন্স যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, নর্মালি বাংলাদেশ থেকে যারা যায়, তারা মূলত আপনার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে সবচেয়ে বেশি যায় এবং ম্যানিলাতে আপনার ঘোরার মতো অনেক স্থান রয়েছে, দর্শনীয় স্থান থেকে শুরু করে আপনার ম্যানিলাতে খাবারের জন্য হালাল খাবার রয়েছে প্রচুর। এখানে আপনার ইন্ডিয়ান রেস্তোরাঁ রয়েছে এবং কিছু বাঙালি রেস্তোরাঁও রয়েছে। ফিলিপিন্সে আপনি বাঙালি খাবারও খেতে পারেন, কিন্তু একটু কস্ট হবে, কিন্তু আপনি বাঙালি খাবার পাবেন। এছাড়াও কিন্তু আপনি বাজেট ফ্রেন্ডলি হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন আপনার ভ্রমণের 1 থেকে 2 মাস আগে। সেখানে আপনি বাজেট ফ্রেন্ডলি হোটেলে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন। এছাড়াও ফিলিপিন্সে গেলে কিন্তু আপনি লোকাল যে ট্রান্সপোর্ট রয়েছে, আপনি গ্র্যাবি ইউজ করতে পারেন। এখানে আপনার গ্র্যাবি ইউজ করলে এটা আপনার ওখানে আপনার হ্যাসেল ফ্রি কম হবে, আপনার ট্রান্সপোর্ট প্রেশারটা কম হবে। তো যারা ফিলিপিন্সে যাবেন, তো তারা মূলত ফিলিপিন্সের ম্যানিলা, সেবু এবং আপনার বরাকে, এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তো ঢাকা থেকে যারা ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। ধন্যবাদ।